জয় গুরু। আমার সমস্ত ফলোয়ার্সদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আপনাদের সামনে একটা স্পোকেন ইংলিশ সিরিজের আইটেম নিয়ে এসেছি। আজকের যে স্পোকেন ইংলিশ সিরিজের আইটেম, এটা দেখুন কতটা সুন্দরভাবে, কতটা সহজ সরলভাবে শেখানো যায়। তাই আজকের বেশি লেকচার নয়, প্রথমে আমি প্রথম থেকে আজকে শুরু করি। শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখবো, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, যারা করেছেন তাদের প্রতি আমার অসংখ্য 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 অভিনন্দন এবং ধন্যবাদ থাকলো। আজকে তাহলে আসি মূল কথায়। আজকের যে জিনিসটা দেখুন, স্পোকেন ইংলিশ মানেই হচ্ছে একটা সূত্র পুট করা হয়। সেখানে কিন্তু এত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি বা অন্যান্য যা কিছু থাকে, রেস্ট, সে সমস্ত আমরা এতটা ধরি না। কিন্তু এই যে জিনিসটা, একটা জিনিস আমি শিখবো আর কেমন তৈরি করা হবে সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলছি। এই যে আজকে যেটা এসছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে নো, ক্যান ও ডব্লিউ, হাউ, টু প্লাস V1। V1 বলতে আশা করি আগের গুলো যে আপলোড করেছি বুঝেছেন আপনারা। V1 বলতে ভার্ব 1, অর্থাৎ ভার্ব সাধারণত আমরা যখন কোনো ট্রান্সলেশন করতে যাই, আমরা কোনো সেন্টেন্স রচনা করতে যাই ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, তখন আমরা কি দেখি না, ভার্ব নিতেই হবে। দেখুন পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নেই যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, অবজেক্ট উজ্জ্ব থাকে, কিন্তু ভার্ব উজ্জ্ব থাকে, এমন কোনো সেন্টেন্স দেখাতে পারবেন না। তো সেই সূত্রে V1টা কি না, একটা ভার্বের তিনটা রূপ, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। দেখুন গঙ্গা নদীর যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম রয়েছে, এটা বিভিন্ন জনে বিভিন্ন রকমের নাম বলতে থাকেন। যেমন আমি সবসময় বলি প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আবার কেউ কেউ বলেন V1, V2, V3। V1 মানে প্রেজেন্ট, V2 মানে পাস্ট, আর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার বিভিন্ন জনে বিভিন্ন রকম এইভাবে বলেন, আমি আর কথা বাড়াবো না। তাহলে আমি আজকে যে স্পোকেন ইংলিশ সিরিজের আইটেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আই নো হাউ টু প্লাস V1, অর্থাৎ ভার্বটা নিব, ফার্স্ট ফর্মটা নিব। হ্যাঁ, আবার কেউ বলেন ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এমনও বলে থাকেন। তো তাহলে আমরা আসি, আই নো হাউ টু মানে কি, আই আই মানে আমি, নো মানে জানি, হাউ মানে কিভাবে, আমি জানি কিভাবে। এবার হচ্ছে ড্যাশ ড্যাশ, এইখানে হচ্ছে দেখুন, যদি কেউ দেখছেন বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, এই জিনিসগুলো এইভাবেই শেখানো দরকার। আমি জানি কিভাবে, কি এইখানটাই হচ্ছে আমার কাজ। এইখানে ভার্ব দিয়ে আমাকে শেখাতে হবে। V1টা নিব কিভাবে না, আমি জানি কিভাবে আক্রমণ করতে হয়, আমি জানি কিভাবে তাকে আক্রমণ করতে হয়, আমি জানি কিভাবে তাদেরকে আক্রমণ করতে হয়, অর্থাৎ সেই রাস্তা আমার জানা আছে। গেল, আক্রমণ করা হচ্ছে অ্যাটাক, এটা নিলাম। তারপরে মনে করুন আমি জানি যে কিভাবে উত্তরটা দিতে হয়। এই যে কিভাবে, শুধু এইখানে আমি জয়েন করব। আমি জানি কিভাবে উত্তর দিতে হয়, আমি জানি কিভাবে প্রশ্নগুলির উত্তর দিতে হয়। এই যে একটু একটু করে বাড়াচ্ছি, আমি জানি কিভাবে উত্তর দিতে হয়, আমি জানি কিভাবে প্রশ্নগুলির উত্তর দিতে হয়। গেল, এবার মনে করুন সাহায্যের ব্যাপার আসি। আমি তো ভার্ব V1 নিব, হেল্প, হেল্পড, হেল্পড। আমি জানি কিভাবে সাহায্য করতে হয়, আমি জানি কিভাবে জিনিসটা কিনতে হয়, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আমি জানি কিভাবে ঘরটি ঝাড় দিতে হয়, আমি জানি কিভাবে প্রতিবাদ করতে হয়। এইভাবে আমরা আসবো। তাহলে আসি এবার মূল পয়েন্টে। দেখুন আই নো হাউ টু, আমি জানি কিভাবে। এবার আসি প্রথম ফেজে, আমি জানি কিভাবে। আমি জানি কিভাবে সাহায্য করতে হয়। তাহলে আমি বেশিটা কি নিলাম, এই যে সাহায্য করা, সাহায্য করতে হয়। আমি জানি কিভাবে সাহায্য করতে হয়। তাহলে আমি চলে আসছি ইংলিশে। আমি হচ্ছে আই, জানি হচ্ছে নো, কিভাবে হচ্ছে হাউ। এবারে যে টু নিয়েছি, টুর পরে সবসময় হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে একদম এমন নিয়ম, একে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইংলিশ গ্রামারে ইনফিনিটিভ একটা আছে, সেটা হচ্ছে টু বা নন ফাইনাইট ওয়ার্ড। নন ফাইনাইট ওয়ার্ড বা ইনফিনিটিভ, টুর পরে সর্বদা মোটামুটি V1, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। এখানে পাস্টও নিতে পারবো না, পাস্ট পার্টিসিপলও নিতে পারবো না, তাহলে আমার উত্তর ভুল হয়ে যাবে। তাহলে আই নো হাউ টু, এবার সাহায্য করা ইংরেজি কি, আই নো হাউ টু, সাহায্য করা হচ্ছে হেল্প। আই নো হাউ টু হেল্প। দেখুন কত সুন্দরভাবে, কতটা সোজাভাবে আমি আনতে পারছি। আমি জানি আই নো কিভাবে, হাউ টু। তাহলে আই নো সাহায্য করতে হয়, আই নো হাউ টু হেল্প, আই নো হাউ টু হেল্প। মনে করুন একটু বাড়িয়ে দিচ্ছি এই সেন্টেন্সটাকে, এটা আমি শিখালাম একজনকে, একজনকে শেখানোর পরে একটা বার শুধু বাড়াচ্ছি। আবার আমি জানি কিভাবে তাকে সাহায্য করতে হয়, এখানে তাকে নিলাম।
তাহলে আই নো হাউ টু হেল্প হিম, তাকে ইংরেজি হচ্ছে হিম, এই জন্য হিম বসালাম। আই নো হাউ টু হেল্প হিম, আই নো হাউ টু হেল্প হিম। দেখুন ছোট ছোট ছেলে মেয়েদের আমি কেমন ভাবে শেখাবো, আমি জানি কিভাবে, এখানে যে তাকে বসালাম, এবার মনে করুন আমি নিলাম তাদেরকে, আমি জানি কিভাবে তাদেরকে সাহায্য করতে হয়, তাহলে তাদেরকে ইংরেজি কি নেব না, আই নো হাউ টু, টুর পরে কিন্তু সবসময় ভার্ব, তারপরে আমি অবজেক্টটা নিচ্ছি, আই নো হাউ টু হেল্প দেম, আই নো হাউ টু হেল্প দেম, আই নো হাউ টু হেল্প দেম, আমি জানি তাদেরকে কেমন ভাবে সাহায্য করতে হয়। তাহলে কাম টু দ্য মেন পয়েন্ট, আসি এবার, আমি জানি কিভাবে, আই নো হাউ টু, এবার এখানে একটা ভার্ব লাগাবো, আমি জানি কিভাবে সাহায্য করতে হয়, মানে আমি জানি কিভাবে, আই নো হাউ টু, এবার হচ্ছে সাহায্য হেল্প, আই নো হাউ টু হেল্প, আমি জানি তাকে কিভাবে সাহায্য করতে হয়, আই নো হাউ টু হেল্প হিম, আমি জানি কিভাবে তাদেরকে সাহায্য করতে হয়, আই নো হাউ টু হেল্প দেম, আমি জানি কিভাবে অসীমকে সাহায্য করতে হয়, আই নো হাউ টু হেল্প অসীম, আই নো হাউ টু হেল্প অসীম। তাহলে পদ্ধতিটা আশা করি নিতে পারছেন, বুঝতে পারছেন, একেবারে সিম্পল প্রসেস। দেখুন যারা স্পোকেন ইংলিশে কথা বলেন দেখবেন তাদের এত গ্রামাটিক্যাল সেন্স তারা মেনে চলেন না, কিন্তু এই যে সূত্রগুলো পুট করে নেন এগুলোর মাধ্যমে তারা মোটামুটি কথাটা বুঝিয়ে দিতে পারলে হলো স্পোকেন ইংলিশে। এবার আছে আরেকটা, আমি জানি কিভাবে সাহায্য করতে হয়, মনে করুন এবারে নিলাম কিভাবে উত্তরটি দিতে হয়, আমি জানি কিভাবে উত্তরটি দিতে হয়, তাহলে উত্তর দেওয়া ইংরেজি কি, আনসার, উত্তর দেওয়া ইংরেজি হচ্ছে আনসার, তাহলে আমি জানি, আই নো, কিভাবে হাউ, আই নো হাউ টু, তো নিতেই হবে এখানে, উত্তর দেওয়া হচ্ছে আনসার, তাহলে আই নো হাউ টু আনসার, আই নো হাউ টু আনসার, আমি জানি কিভাবে উত্তরটা দিতে হয়, তাহলে আমি জানি, আই নো, কিভাবে হাউ, এবার উত্তরটি দিতে হয়, এই জন্য টু আনসার, আই নো হাউ টু আনসার। বাড়িতে শিখালেন এইভাবে। এরপরে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে বা যারা দেখছেন যদি না জানা থাকে জিনিসটা, এইটাকে আবার একটু বাড়িয়ে দিচ্ছি, তারপরে ধীরে ধীরে বাড়ানো হবে। দেখবেন আগে যে আপলোড দিয়েছি, পুষ্পেন্দু যায়, পুষ্পেন্দু বাজারে যায়, পুষ্পেন্দু বাজারে যতীনের সঙ্গে যায়, পুষ্পেন্দু প্রত্যহ যতীনের সঙ্গে বাজারে যায়, এই যে ধীরে 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 আমি বাড়াচ্ছি, এটা থেকে আমাকে শিখতে হবে। আমি যদি একই সঙ্গে বলি পুষ্পেন্দু প্রত্যহ সকালে এবং বিকালে যতীনের সঙ্গে বাজার করতে যায়, তাহলে কঠিন জিনিসটা চলে আসছে, তাহলে আমি যাব সোজা পদ্ধতিতে। প্রথমে এলাম, আমি জানি কিভাবে উত্তরটি দিতে হয়, আই নো হাউ টু আনসার, আই নো হাউ টু আনসার, এবার এইটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আমি জানি কিভাবে প্রশ্নগুলির উত্তর দিতে হয়, প্রশ্নগুলির উত্তর দিতে হয়, তাহলে আই নো হাউ টু আনসার দ্য কোয়েশ্চেনস, অর্থাৎ প্রশ্নগুলি বলেছি, যদি প্রশ্নটির উত্তর দিতে হয়, হাউ টু আনসার দ্য কোয়েশ্চেন, হাউ টু আনসার দ্য কোয়েশ্চেন, তাহলে আই নো হাউ টু আনসার দ্য কোয়েশ্চেনস, অর্থাৎ প্রশ্নগুলির কিভাবে উত্তর দিতে হয় সেটা আমার জানা আছে। গেল, এবারে আরেকটা আইটেমে আসি, আমি জানি কিভাবে বর্ণনা করতে হয়, আমি ইতিহাসের একটা কোনো কিছু লিখছি, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে আমি তার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, সেই যে ইন্ট্রোডাকশনটা আমি বর্ণনা করব, সেটা আমি একজনের কাছে ডিসকাস করছি, আলোচনা করছি, বলছি তার কাছে যে এটা কিভাবে বর্ণনা করতে হবে সেটা আমার জানা আছে, এই এই ধরনের প্রসঙ্গতে আমরা এটা ইউজ করি, আমি জানি কিভাবে বর্ণনা করতে হয়। এখন জানতে হবে আমাদের বর্ণনা করা ইংরেজি, বর্ণনা করা ইংরেজি হচ্ছে ডেসক্রাইব, তাহলে আমি জানি কিভাবে, এটা তো আমরা জেনে নিলাম, আমি জানি আই নো, কিভাবে হাউ, আই নো হাউ টু, এবার হচ্ছে বর্ণনা করা, বর্ণনা করা ইংরেজিকে ডেসক্রাইব, তাহলে আই নো হাউ টু ডেসক্রাইব, আই নো, আমি জানি, হাউ টু ডেসক্রাইব, কেমন ভাবে বর্ণনা করতে হয়, আই নো হাউ টু ডেসক্রাইব, কেমন ভাবে বর্ণনা করতে হয় সেটা আমার জানা আছে, আই নো হাউ টু ডেসক্রাইব, আই নো হাউ টু ডেসক্রাইব, এটা গেল। আমি এবার প্রসঙ্গক্রমে একটা নিচ্ছি, আর একটু বাড়িয়ে দিচ্ছি, মানে ছোট ছোট আজকে বাড়ানো, এরপরে আবার এইটার উপরে দেখবেন কেমন ভাবে বাড়াচ্ছি, আমি জানি কিভাবে এটির সম্পর্কে বর্ণনা করতে হয়, বাড়িয়ে দিলাম একটু, আমি জানি কিভাবে বর্ণনা করতে হয়, আমি জানি কিভাবে এটির সম্পর্কে, অর্থাৎ যেটা সম্পর্কে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অন্যান্য কোনো কিছু, সেটির সম্পর্কে বর্ণনা করতে হয় সেটা আমার জানা আছে। ইংলিশটা কেমন নিচ্ছে, দা আই নো হাউ টু ডেসক্রাইব অ্যাবাউট ইট, ইট মানে এটি, অ্যাবাউট মানে সম্পর্কে, I know how to describe about it. I know, আমি জানি how to describe, কেমন ভাবে বর্ণনা করতে হয়, about it, এটি সম্পর্কে, এটির ব্যাপারে, I know how to describe about it. আশা করি ক্লিয়ার হতে পারছেন। এর যে আশা করা যায় আর এত সোজা পদ্ধতি হয় না তেমন খুব একটা, আমি কিন্তু এইভাবে আপনাদের জন্য
আপলোড দিয়েছি 2টা থেকে 3টা, আজকে সম্ভবত 4 বা 5 নম্বরে, 4 নম্বরে সম্ভবত। এইভাবে আপনাদের জন্য আমি 100টা তৈরি করে রেখেছি। তাহলে আমি যখন 100টা জেনে যাব, আমি বলতে পারবো না? আমাকে খেতে দেওয়া হোক, লেট মি ইট। আমাকে বলতে দেওয়া হোক, লেট মি সে। আমাকে যেতে দেওয়া হোক, লেট মি গো। আমাকে পড়তে দেওয়া হোক, লেট মি রিড। এই যে নিয়মগুলো আমি পুট করছি সিম্পলি, ধীরে 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 আসা হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি ভালো লাগছে আপাতত জিনিসগুলো নেওয়ার বা শোনার। আসি পরের স্টেপে। আমি জানি কিভাবে ভালোবাসতে হয়। আমি জানি কিভাবে ভালোবাসতে হয়। অর্থাৎ একটা বাচ্চা ছেলে এসছে আমার কাছে। এবার বাচ্চা ছেলে যে এসছে, কি করেছি আমি, একটু মানে ধৈর্যহীন ভাবে তাকে কিছু, সে এতটাই বদমাশি করছিল, আমি কিছু বলে ফেলেছি তাকে। তখন আমার বাবা এসে বলছেন, জানো না এটা একটা বাচ্চা ছেলে, লাভ দ্য চিলড্রেন, শিশুদেরকে ভালোবাসতে শিখো। তখন আমি বলছি, বাবা আমি জানি কিভাবে শিশুদেরকে ভালোবাসতে হয়, কিন্তু বাবা এত বদমাশি করছিল, যার জন্য আমি একটু বলে দিয়েছি আর কি। আমি বুঝি বাবা, বুঝি, আপনি তো আমাকে সেইভাবে শিক্ষা দিয়েছেন। সেই প্রসঙ্গে আমরা আসছি, এই ধরনের প্রসঙ্গে। আমি জানি কিভাবে ভালোবাসতে হয়। আই নো হাউ টু ভালোবাসা, লাভ। তাহলে আই নো হাউ টু লাভ। আই নো হাউ টু লাভ। আই নো, আমি জানি, হাউ টু লাভ, আমি জানি কিভাবে ভালোবাসতে হয়। বাবাকে যে বললাম আমি জানি শিশুদেরকে কেমন ভালোবাসতে হয়, সেটা আমার জানা আছে। কি নিচ্ছি তখন আমি? আই নো হাউ টু লাভ দ্য চিলড্রেন। আই নো, আমি জানি, হাউ টু লাভ দ্য চিলড্রেন, আমি জানি কিভাবে শিশুদেরকে ভালোবাসতে হয়। তাহলে এইভাবে আমি ধীরে ধীরে কিন্তু ছোট ছোট শিশুদের, আমি জানি কিভাবে ছোট ছোট শিশুদেরকে ভালোবাসতে হয়। আই নো হাউ টু লাভ দ্য লিটল চিলড্রেন। আই নো হাউ টু লাভ দ্য লিটল চিলড্রেন। ছোট ছোট শিশুদেরকে কেমন ভালোবাসতে হয় আমি সেটা জানি। তাহলে এইভাবে এই যে বাড়াচ্ছি, এই বাড়ানোটাই হচ্ছে কিন্তু মূল জিনিস। আমি জানি কিভাবে আলোচনা শুরু করতে হয়। তাহলে আমি জানি কিভাবে শুরু করতে হয় আলোচনা। আমি জানি, আই নো, আমি জানি, আই নো কিভাবে তো নিলাম হাউ, তারপরে তো টু নিতে নিয়মে বলে দেওয়া হয়েছে, আই নো হাউ টু। এবার হচ্ছে শুরু করা, তারপরে আলোচনা। শুরু করা হচ্ছে স্টার্ট। তাহলে আই নো হাউ টু স্টার্ট। আই নো হাউ টু স্টার্ট। এবার হচ্ছে আলোচনা। আলোচনা এমনি ভার্ব হচ্ছে ডিসকাস, কিন্তু আমি যেহেতু ভার্ব নিয়ে নিয়েছি, স্টার্ট একটা ভার্ব নিয়ে নিয়েছি, একটা ভার্ব নেওয়ার পরে আবার একটা নিব কি করে? তাহলে তাকে আমি নাউনে নিয়ে নিচ্ছি। আই নো হাউ টু স্টার্ট দ্য ডিসকাশন। DISCUSSION। তাহলে আমি জানি কিভাবে আলোচনাটি শুরু করতে হয়। এক জায়গায় আমি গেছি, তো সেখানে এই প্রথমবার আমি আলোচনায় বসেছি। আমার বাবা মা বা অন্য কেউ গুরুজন বলে দিচ্ছেন, আমাকে শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে করবি, এইভাবে করবি, প্রথমে এই বলবি, এই বলবি, এই যে আমাকে অ্যাডভাইস দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন জিনিসগুলো। আমি তখন বললাম, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি জানি কিভাবে আলোচনা শুরু করতে হয়, মোটামুটি জানা আছে। তো আই নো হাউ টু শুরু করতে স্টার্ট আলোচনা হচ্ছে দ্য ডিসকাশন। অনেকগুলো ম্যাটারে আলোচনা করব, তখন ডিসকাশন এস যোগ হয়ে যাবে। আই নো, আমি জানি, হাউ টু স্টার্ট দ্য ডিসকাশন, আমি জানি আলোচনাটা কেমন শুরু করতে হয়, আমি জানি। তাহলে দেখুন, আশা করি পদ্ধতিগুলো খুবই সোজা লাগছে। পরের বারে আসছি, একটু জাস্ট বলে রাখছি, এই যে আমি জানি না কিভাবে আলোচনাটা শুরু করতে হয়। আমরা তো এই মানে কথা প্রসঙ্গে এই সমস্ত কথা বলি। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, কারণ পুকুরে কোনোদিন নামি সাঁতার কাটবো কি করে? তো তখন আমরা কি নিচ্ছি, এই যে আই নো, তখন বললাম আই ডু নট নো। আই ডু নট নো হাউ টু সুইম। আই ডু নট নো, আমি জানি না, হাউ টু সুইম, কেমন ভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি না কিভাবে সাইকেল চালাতে হয়। আমি জানি না কিভাবে কিভাবে এরোপ্লেনে উঠতে হয়, আমার জানা নেই। এই যে প্রসঙ্গগুলো দেখুন, বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে কি শিখাবো আমি, কেমন ভাবে শিখাবো? এই ধীরে 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 ধাপে ধাপে আমাকে যেতে হবে। তাহলে আমি জানি কিভাবে আলোচনা শুরু করতে হয়, আমি জানি আই নো কিভাবে, হাউ, আই নো হাউ টু স্টার্ট দ্য ডিসকাশন। আই নো হাউ টু স্টার্ট দ্য ডিসকাশন। আশা করি বুঝতে পারছেন। এবার শেষের মাথায় আসি। আর না, আমি জানি কিভাবে প্রতিবাদ করতে হয়।
দেখুন আমি কিন্তু চেঞ্জ করছি, এটা মুছে দিচ্ছি ঠিক আছে, চেঞ্জ করছি কিন্তু জাস্ট এই জায়গাটা বলতে গেলে আমি জানি কিভাবে প্রতিবাদ করতে হয়। দেখুন এবারে কিসে আসছে, আমি জানি কিভাবে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ, তাহলে আমি জানি আই নো কিভাবে, হাউ, আই নো হাউ টু, প্রতিবাদ ইংরেজি কি, প্রোটেস্ট, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, আই নো হাউ টু প্রোটেস্ট। আই নো হাউ টু প্রোটেস্ট, এইভাবে বাড়ানোর চেষ্টা করবেন, যেমন ভাবে পদ্ধতিটা পুট করলাম, আই নো হাউ টু প্রোটেস্ট, আই নো হাউ টু প্রোটেস্ট। এবার মনে করুন আমি জানি কিভাবে রুমটি ঝাড় দিতে হয়, আমি জানি কিভাবে কক্ষটি ঝাড় দিতে হয়, কক্ষ অর্থাৎ রুম, আই নো হাউ টু, এবার ঝাড় দেওয়া ইংরেজি কি, সুইপ। কিছু জিনিস আছে যেগুলো মোটামুটি জানতেই হবে, এগুলো না জানলে না হবে, তাহলে আমি লিখবো কি করে, বসাবো কেমন ভাবে। যারাই স্পোকেন ইংলিশে কথা বলেন না কেন তারা তো মানেটা বুঝেন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, যে যার মাতৃভাষার মাধ্যমে, সেটা তো বুঝতেই হবে। আপনার যদি স্টক অফ ওয়ার্ড না থাকে তাহলে আপনি এটা নেবেন কিভাবে, এই জন্য কিছু চাই আপাতত স্টক অফ ওয়ার্ড। স্টক অফ ওয়ার্ডসের জন্য আমার একটা ভোকাবুলারি সিরিজ চলছে, ভোকাবুলারি সিরিজ নাম্বার 1, সিরিজ নাম্বার 2, সিরিজ নাম্বার 3, অ্যালফাবেটিক্যালি একেবারে এ থেকে জেড পর্যন্ত সাজিয়ে 3টা থেকে 4টা, আমি তো নতুন করেছি চ্যানেলটা, 3টা থেকে 4টা আপলোড দিয়েছি। এটা বেশিরভাগই প্রত্যেকদিন মানে চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন আপাতত যেন 10টার সময় আমি আপলোডটা দিতে পারি। তো তেমন যদি জানার ইচ্ছা থাকে সেই স্টক অফ ওয়ার্ডস গুলো আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন। তবে এর স্টক অফ ওয়ার্ড আলাদা, যেমন এবল দিয়েছি, তার হাইপেন দিয়ে 2-3টা আমি নিয়ারেস্ট মিনিং দিয়েছি, হাইপেন দিয়ে তার অপোজিট ওয়ার্ড দিয়েছি, তাহলে আমি একসঙ্গে কি জিনিস শিখছি, আমি এই যে আমার লেখা আছে ওয়ার্ডস, এটা হচ্ছে সিনোনিমস মানে নিয়ারেস্ট মিনিং, এটা হচ্ছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, আমি একসঙ্গে শিখে যাচ্ছি। আপনি পৃথিবীর, এটা তো একটা মিডিয়া চ্যানেলে আমি কথা বলছি, তো এখানে তো কোনো কিছু 19-20 আমি করতে পারবো না। আপনি পৃথিবীর যেখানে যাবেন, আমার যে সেই এ থেকে জেড পর্যন্ত স্টক অফ ওয়ার্ডসটা তৈরি করা রয়েছে, আপনি পেপার পড়ুন, কারোর সঙ্গে কথা বলুন, আপনি কিন্তু সেখান থেকে সমস্ত কিছু পাবেন। তো সেই সূত্রে সেটাকে ফলো করতে পারেন। আমি জানি কিভাবে কক্ষটি ঝাড় দিতে হয়, আমি জানি আই নো হাউ টু, এবার ঝাড় দেওয়া ইংরেজি হচ্ছে সুইপ, SWEEP, আই নো হাউ টু সুইপ, কক্ষ টি, কক্ষ যুক্ত টি, কক্ষ হচ্ছে রুম, এই যে টি, টি টা খানি খানা মানে হচ্ছে ডি, টিটা খানি খানা ইংরেজি ডি, ডি মানে হচ্ছে টিটা খানি খানা। যদি কেউ বুঝতে না পারছেন সেটা আবার কেমন টিটা খানি খানা। আমি এক জায়গায় খেতে বসেছি, মনে করুন একটা হোটেলে খেতে বসেছি, রুটি খাবো, আমি বললাম যে আমাকে একখানি রুটি দিন, আমাকে একখানা রুটি দিন, আমাকে একটি রুটি দিন, আমাকে একটা রুটি দিন, একই কথা, রুটি চাইছে কিন্তু একটাই, তাহলে আমাকে একটি রুটি দিন, একটা রুটি দিন, একখানি রুটি দিন, একখানা রুটি দিন, একই কথা। তো ডি মানে হচ্ছে টিটা খানি খানা, ডির জন্য, টির জন্য আমরা নিয়ে নিলাম ডি। তাহলে আই নো হাউ টু সুইপ দা, এবার হচ্ছে কক্ষ, কক্ষ হচ্ছে রুম, আই নো আমি জানি, হাউ টু সুইপ দা রুম, আই নো হাউ টু সুইপ দা রুম, আমি জানি কিভাবে কক্ষটি ঝাড় দিতে হয়, রুমটি কেমন ঝাড় দিতে হয় আমি জানি, আই নো হাউ টু সুইপ দা রুম। শেষ করে বলি কি? এই হচ্ছে আই নো হাউ টুর ব্যবহার। তাহলে জাস্ট সামারাইজ, একেবারে সংক্ষেপে, আই নো হাউ টু নিলাম প্লাস V1 মানে ভার্বের ফার্স্ট ফর্মটা নিলাম, ফার্স্ট ফর্ম নিলাম, আমি জানি কিভাবে সবসময় আসছে আই নো হাউ টু, আই নো হাউ টু। এবার এখানে ভাবটা বসিয়ে দিব, কেমন ভাবে শুরু করতে হয়, আই নো হাউ টু স্টার্ট, কেমন ভাবে অ্যাপ্লাই করতে হয়, এই যে বড় হলে আমরা যখন 18 বছর পেরিয়ে গেলে বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করি আমরা, আই নো হাউ টু অ্যাপ্লাই, আই নো হাউ টু অ্যাপ্লাই, কেমন ভাবে আবেদন করতে হয়, অনলাইনে অফলাইনে যে লাইনে হোক না কেন, আই নো হাউ টু অ্যাপ্লাই, কেমন ভাবে আবেদন করতে হয় সেটা আমি জানি। এবার বাড়ালাম, কি বাড়াচ্ছি না, আবেদন পত্রটি কেমন ভাবে আবেদন করতে হয় সেটা আমি জানি, আই নো হাউ টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশন, আই নো হাউ টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশন। এবার মনে করুন আমি বলছি যে অনলাইনে কেমন আবেদন করতে হয় সেটা আমার জানা আছে, বা অফলাইনে কেমন আবেদন করতে হয় আমার জানা আছে, একটু একটু বাড়াচ্ছি, আই নো হাউ টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশন অন অনলাইন, অন অফলাইন, এইভাবে আমাকে ধীরে 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 যেতে হবে। যাক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই ভাইরাসের আমলে আপাতত আমাদের সুস্থতা থাকারই একান্ত কাম্য। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, সুখে শান্তিতে থাকুন, এই মুহূর্তটা অবশ্যই আনন্দে কাটান, আনন্দ ছাড়া কিন্তু কোনো মতে সুস্থভাবে থাকা এই মুহূর্তে সম্ভব না। বাড়িতে বসে বসে 1 বছর হয়ে গেল, 2020 থেকে 20 থেকে
বসে 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 আমাদের শরীর কিন্তু একেবারে অবশ হতে বসেছে। এর জন্য কিছু না হোক, বাইরে না বেরোই, আপাতত বাড়ির মধ্যে যেন আপনারা চলাফেরা করেন শরীরটাকে সুস্থ সবল রাখার জন্য। সবাই ভালো থাকুন এই কামনা রেখে, আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে প্রার্থনা করে আজকে বিদায় নিই। বাই, দেখা হবে পরের ভিডিওতে।